আমরা ভারতীয়, আমরা চাইলে সব কিছু পারি। হ্যাঁ, আমরাই পারি। যখনই বিপদ এসেছে আমরা উঠে দাঁড়িয়েছি এবং আমরা এগিয়ে গেছি। করোনার সময় পিপিই কিট যখন পাওয়া যাচ্ছিল না, তখন ভারতবর্ষ দেখিয়েছে আমরা পারি। বিশ্বের সেকেন্ড লার্জেস্ট পিপিই কিট ম্যানুফ্যাকচার হয়েছিল ভারতবর্ষ। কোভিড ভ্যাকসিন নিয়ে যখন এত ঝামেলা, পাওয়া যাবে কি করে, কোত্থেকে আসবে, আমরা বিশ্বের 100টার ওপর দেশকে কোভিড ভ্যাকসিন দিয়েছি। হ্যাঁ, আমরাই পারি। আমরা ভারতীয়, আমরা পারি। এখন নতুন একটা সংকল্প নেওয়ার সময় এসেছে। স্বদেশী সবার ঘরে, স্বদেশী অন্তরে। হর ঘর স্বদেশী, ঘর ঘর স্বদেশী। এই সংকল্প নেওয়ার সময় এসছে। সময় এসছে ভোকাল ফর লোকাল হওয়ার। ভারতে তৈরি পণ্য, ভারতীয়দের তৈরি পণ্য, এটাই হবে আমাদের প্রায়োরিটি। যাতে ভারতবর্ষের অর্থনীতি বুস্ট আপ হয়, ভারতবর্ষের অর্থনীতি লাভবান হয়। ভারতবর্ষে যেগুলো তৈরি হচ্ছে, যেগুলো মেক ইন ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, সেই সব প্রোডাক্ট যার মধ্যে ভারতীয়দের ঘাম, রক্ত এবং পরিশ্রম মিশে আছে, সেগুলো ভারতীয় প্রোডাক্ট। আমরা সেগুলোর ওপরই জোর দেব। পুরো বিশ্বকে একটা বার্তা দেওয়ার আছে, তোমরা যদি কিছু ভারতবর্ষে বিক্রি করতে চাও, তাহলে আসো, ভারতে তৈরি করো। ভারতবর্ষে ফ্যাক্টরি করো, ভারতে তৈরি করো, তাহলে ভারতীয়রা কিনবে। এবং তার সাথেই প্রায়োরিটি থাকবে ইন্ডিয়ান মেড গুডসের ওপর। ভারতবর্ষ পুরো বিশ্বের মধ্যে এখন ফোর্থ লার্জেস্ট ইকোনমি, এবং IMF এর প্রেডিকশন অনুযায়ী 2028-এর মধ্যে ভারতবর্ষ থার্ড লার্জেস্ট ইকোনমিতে পরিণত হবে। ভারতবর্ষ এগিয়ে চলেছে, এটা নিয়ে অনেকের অসুবিধা আছে, অনেক দেশের অসুবিধা হচ্ছে। আমাদের কি? আমাদের একটাই রাস্তা, একটাই স্বপ্ন, এগিয়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে, এবং সেই পথেই চলেছে। সেই পথেই কাজ করছে কেন্দ্রীয় সরকার। আপনারা দেখেছেন আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারতের এই প্রজেক্টের আন্ডারে বিভিন্ন কোম্পানিগুলোকে, বিশেষ করে MSME-গুলোকে বিপুল পরিমাণে লোনের ব্যবস্থা করা হয়েছে। MSME যারা অর্থনীতির 60% ডিপেন্ড করে যাদের ওপর। MSME বুস্ট আপের ফলে দেশের অগ্রগতি হবে, দেশের উন্নতি হবে, অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে, কর্মসংস্থান বাড়বে। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোকে ভারতবর্ষে আনা হচ্ছে, এবং ভারতবর্ষে তারা ম্যানুফ্যাকচারিং করছে, ফলে ইন্ডিয়ান ইকোনমির লাভ হচ্ছে। যেমন FDI আসছে, ঠিক একইভাবে এখানে ফ্যাক্টরি হওয়ার ফলে এখানকার লোকদের কর্মসংস্থান হচ্ছে, এবং তারা এখানে জিনিসপত্র বানালে এখানে ইকোনমিক বুস্ট আপ হচ্ছে। কেন্দ্র সরকার সম্পূর্ণ চেষ্টা করে চলেছে। সম্প্রতি আপনারা দেখেছেন GST, বিভিন্ন ক্ষেত্রে GST কমার ফলে মানুষের সুবিধা হয়েছে, সাধারণ মানুষের সুবিধা হয়েছে, তাদের ক্রয় ক্ষমতা বাড়বে এবং জিনিসপত্রের দাম কমবে। একই সাথে ব্যবসায়ীদেরও সুবিধা হচ্ছে। ভারতবর্ষ যে সময়, এক সময় ছিল ভারতবর্ষে ইউনিকর্ন কোম্পানি ছিল না, আজকে এতগুলো ইউনিকর্ন কোম্পানি ভারতবর্ষে। স্টার্ট আপের রমরমা চলছে, মেক ইন ইন্ডিয়া এগিয়ে চলেছে, এবং ভারতবর্ষ আস্তে আস্তে এগোচ্ছে। এবং আসুন, এই যজ্ঞে আপনিও সামিল হন। স্বদেশীকে আপন করুন, ভারতে তৈরি জিনিস, ভারতীয়দের তৈরি জিনিসকে আপন করুন।